EGMCQ Jobs 111 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এগেন উই আর কাম ব্যাক নাও অ্যাট দিস মোমেন্ট ঢাবি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের মানবিক বিভাগের প্রশ্ন ব্যাংক থেকে আমরা সলভ করতেছিলাম। সলভের ধারাবাহিকতায় আরেকটি এপিসোড নিয়ে আসলাম। আমরা গত পার্টে দেখেছিলাম 24 পর্যন্ত কোশ্চেনের সলভ করেছিলাম। 24 কোশ্চেনটা ছিল এমন যে অলদো মানে কারেক্ট সেন্টেন্স ছিল অলদো দিয়ে, দ্যাটস মিন হচ্ছে অলদো হি ইজ ইয়াং হি ইজ ভেরি কেয়ারফুল। অলদো যুক্ত অলদো দ্বারা দুইটি বিপরীত ক্লোজকে কিন্তু যুক্ত করা হয় এবং যুক্তর শুরুতে কিন্তু অলদো তারপরে কমা ব্যবহার হয়ে তারপরে দুটি সেন্টেন্সকে যুক্ত করে। যেমন আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে অলদো হি ইজ ইয়াং হি ইজ ভেরি কেয়ারফুল। ওকে, নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা বলতেছে কি চেঞ্জ দ্য ফর্ম অফ ভয়েস হি ডিড নট গিভ আপ দ্য ফাইট ইভেন থট দো হি ওয়াজ ব্যাডলি ব্রোয়েজড। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ অবজেক্টিভ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, তারপর ভার্বের 3 হবে, ওয়ার থাকবে এবং ভার্বের 3 থাকবে এবং বাই থাকবে এরপরে অবজেক্ট অ্যান্ড দেন হচ্ছে এক্সটেনশন থাকবে। এরকম যুক্ত একটি কারেক্ট সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে রয়েছে, যেটি বলতেছে দ্য ফাইট ওয়াজ নট গেভ আপ বাই হিম ইভেন থট হি ওয়াজ অথবা ওয়ার থাকতে পারে বলেছিলাম, হি ওয়াজ ব্যাডলি ব্রোয়েজড। এটি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী অংশ চলে আসছে। পরবর্তী অংশতে রয়েছে সাধারণ জ্ঞান থেকে। সাধারণ জ্ঞানে বলতেছে কি কোশ্চেন নাম্বার 1 ল্যাটিন শব্দ সিভিস এর অর্থ কি? ল্যাটিন শব্দ সিভিস এর অর্থ কি? সিভিসের অর্থ আমরা জানি নাগরিক। ওকে, যেটি অপশন সিতে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে ফ্রি ফ্র্যাব হলো এক প্রকার কি? এক প্রকার হচ্ছে মাল্টিভাইব্রেন্ট। নেক্সট আমরা লক্ষ্য করতেছি কোশ্চেনটি বলছে নৌকা বাইচে পরিবেশিত গানের নাম কি? নৌকা বাইচে পরিবেশিত গানের নাম আমরা জানি কি সারি গান। ওকে, জারি সারি না, অবভিয়াসলি হবে সারি গান, এটা মনে রাখতে হবে। আর জারি হচ্ছে একটি কি নৃত্য। ওকে, জারি হচ্ছে নৃত্য। সো আমরা কি করব, নৌকা বাইচ পরিবেশিত গানের নাম আমরা মনে রাখবো সারি গান। ওকে, যেটি আমরা দেখতে পাচ্ছি অপশান এতে রয়েছে। 3 নম্বর কোশ্চেনের অপশান এতে রয়েছে। ওকে, নৌকা বাইচের পরিবেশিত গানের নাম তাহলে দাঁড়িয়ে গেল কি সারি গান। আর জারি হচ্ছে কি তাহলে একটি নৃত্য। ওকে, নৃত্য মনে রাখবেন যে জারি হচ্ছে একটি নৃত্য এবং সারি হচ্ছে একটি নৌকা বাইচে পরিবেশিত গান। নেক্সট কোশ্চেন আমরা 4 লক্ষ্য করতেছি। নেক্সট কোশ্চেন 4 কি বলতেছে আমরা লক্ষ্য করি। বলতেছে যে কোনটি প্রাচীনতম অর্থাৎ বাংলাদেশের প্রাচীনতম নগর মহিস্থানে ব্রাহ্মীলিপি পাওয়া যায়। সো আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রাচীনতম কোনটি প্রাচীনতম, তাহলে অপশন কতে আমরা দেখতে পাচ্ছি, এতে দেখতে পাচ্ছি মহিস্থান ব্রাহ্মীলিপি। ওকে, নেক্সট বলতেছে কোশ্চেন 5 সমষ্টিক অর্থনীতির জনককে। ওই যে মনে রাখবেন সমষ্টিক অ্যান্ড ব্যষ্টিক দুটি আছে, সমষ্টিক এবং ব্যষ্টিক। সমষ্টিক অর্থনীতি এবং ব্যষ্টিক অর্থনীতি থাকে। সমষ্টিক অর্থনীতির যে জনক উনি হচ্ছেন কে? একজন জে এম কেইনস। এবং ব্যষ্টিক অর্থনীতির জনক যদি বলে তাহলে আপনারা বলবেন জন অ্যাডাম স্মিথ। ওকে, জন অ্যাডাম স্মিথ হয়ে যাবে কি ব্যষ্টিকের অর্থনীতি এবং জনক, ব্যষ্টিক অর্থনীতির জনক এবং সমষ্টিক অর্থনীতির জনক হচ্ছে তাহলে কে? জে এম কেইনস। ওকে, জে এম কেইনস হচ্ছে কি সমষ্টি অর্থনীতির জনক। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি। নেক্সট কোশ্চেনটি কি বলতেছে যে মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ কোনটি? মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি গারো ও খাসিয়া, যেটি অপশন এতে রয়েছে। নেক্সট কোশ্চেন বলতেছে ড্যাশ ভূমিকম্প সৃষ্ট সমুদ্র ঢেউ হিসেবে পরিচিত কোনটি? আমরা জানি ভূমিকম্প সৃষ্ট সমুদ্রের ঢেউ হিসেবে পরিচিত সুনামি, যেটি আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি। বলতেছে যে কোশ্চেন 8 সমাপ্ত বিমস্টেক শীর্ষ সম্মেলন কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? তো আমরা জানি ক্রাউন প্লাজা কাঠমান্ডুর হচ্ছে কোথায় সোয়ালিটিতে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্টি হয়েছিল? টারশিয়ারি যুগে সৃষ্টি হয়েছিল। নেক্সট বলতেছে বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা
নারী আসন যে সালে প্রথম যুক্ত হয়েছিল? নারী আসন যুক্ত হয়েছিল 1972-তে, 1972 সালে, যেটা আমরা জানি। তারপরে প্রশ্ন বলতেছে ইয়ং কমান্ডার এম কে বার্সার মুক্তিযুদ্ধে কোন সেক্টরের অধীন ছিলেন? বা বার্সার মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টরের অধীনে ছিলেন, যেটি আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, 12 কোশ্চেন কি বলতেছে? বলতেছে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2021 যার সাথে যুক্ত, অর্থাৎ বদ্বীপ পরিকল্পনা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংযুক্ত। ওকে, নেক্সট কোশ্চেন লক্ষ্য করতেছি 13 বলতেছে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত জাতিসংঘের সংস্থা হলে কোনটি? সেটি হচ্ছে জাতিসংঘের সংস্থা, আমরা দেখতে পাচ্ছি ইউএন, যেটি অপশন এতে রয়েছে। নেক্সট কোশ্চেন বলতেছে বাংলাদেশ সংবিধান নিয়ে মৌলিক অধিকার বিষয়ে কয়টি আর্টিকেল রয়েছে? আমরা জানি বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকারের আর্টিকেল রয়েছে হচ্ছে 18টি, যেটি অপশন সিতে দেখতে পাচ্ছি। এবং আরও একটা ইনফরমেশন দিতে চাচ্ছি যে 47-এর ক অর্থাৎ বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে 26 থেকে 47-এর ক পর্যন্ত মোট 18টি মৌলিক অধিকার উল্লেখ রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত কোথায়? আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর আমরা জানি কোথায় অবস্থিত, আগারগাঁয়ে অবস্থিত। ওকে, আগে হচ্ছে সেগুন বাগিচাতে ছিল, বর্তমানে আগারগাঁয়ে অবশ্যই আপডেটটা দেবেন যে মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত আগারগাঁয়ে। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করতেছি, বলতেছে পার্সোনা নন গ্রাটা যাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কূটনীতিবিদদের সঙ্গে প্রাসঙ্গিক, যেটি আমরা অপশন বিতে উত্তরটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেনটা বলতেছে মন্ট্রিয়াল প্রোটোকল যার সঙ্গে সম্পর্কিত? মন্ট্রিয়াল প্রোটোকল যার সঙ্গে সম্পর্কিত? সিএফসির সঙ্গে সম্পর্কিত। সিএফসি দ্যাটস মিন হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনের সঙ্গে সম্পর্কিত হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল। ওকে, যেটি আমরা অপশন বিতে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি ফিফা 2018 বিশ্বকাপ ফাইনাল খেলা স্টেডিয়াম অনুষ্ঠিত হয়েছিল, যে স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হয়েছিল সেই স্টেডিয়ামটির নাম হচ্ছে লুঝনিক স্টেডিয়াম, যেটি লুঝনিক স্টেডিয়ামে হয়েছিল ইংল্যান্ডের। ওকে, তার পরবর্তী প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি 2017 সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হয়েছিলেন কে? 2017 সালে আমরা দেখতে পাচ্ছি কাউজি ইশিগুরো হচ্ছে কি 2017 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, যেটি আমরা অপশন ডিতে আনসারটি দেখতে পাচ্ছি, রাইট অ্যান্সার। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে বলতেছে যে মূল্য সংযোজন সেবা বলতে বোঝায় কি? মূল্য সংযোজন সেবা বলতে বোঝায় একই খরচে বাড়তি সেবা। ওকে, একই খরচে বাড়তি সেবা, যেটি আমরা অপশন সিতে উত্তরটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রটির নাম কি? সেটি আমরা দেখতে পাচ্ছি অপশন এতে জয়যাত্রা। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, বলতেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয়েছিল কোন স্থান থেকে? আমরা জানি যে ফ্লোরিডা নামক স্থান থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয়েছিল, যেটি অপশন এতে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি। নেক্সট কোশ্চেনটা বলতেছে বঙ্গবন্ধু জেলে ছিলেন সর্বমোট কতদিন? বঙ্গবন্ধু জেলে ছিলেন সর্বমোট কতদিন? তো আমরা জানি বঙ্গবন্ধু সর্বমোট জেলে ছিলেন কত? 3053, অর্থাৎ 3053 দিন। ওকে, যেটি আমরা অপশান এতে দেখতে পাচ্ছি, রাইট অ্যান্সারটি। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি। নেক্সট কোশ্চেনটা বলতেছে কি যে বাংলাদেশ দি আলফিনিস্ট রেভলিউশন গ্রন্থির রচিতা হয়েছিলেন কে? সো বাংলাদেশ দি আনফিনিশড রেভলিউশনের রচিত হয়েছিলেন লরেন্স লিফশুলৎজ। ওকে, যেটি অপশন এতে দেখতে পাচ্ছি, রাইট অ্যান্সারটি। নেক্সট কোশ্চেনটা আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে যে 2018-19 অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ ছিল কত? 18 এবং 19 অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের আয় ছিল 4,64,573 কোটি টাকা। 4,64,573 কোটি টাকা, যেটি অপশন এতে দেখতে পাচ্ছি, রাইট অ্যান্সার। তারপরে 26 কোশ্চেন বলতেছে সাব চ্যাম্পিয়নশিপ 2018-এর সর্বোচ্চ গোলদাতার নাম কি ছিল? গোলদাতার নাম ছিল মানভীর সিং, যেটি আমরা
অপশন বিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে, সঙ্গে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। G7 শীর্ষ সম্মেলন 2018 যে শহরে অনুষ্ঠিত হয়েছিল? G7 শীর্ষ সম্মেলন 2018 অনুষ্ঠিত হয়েছিল লা মালবাইনে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন বলতেছে, মিয়ানমার 2016 সালে গঠিত দি অ্যাডভাইজারি কমিশন অন রাখাইন স্টেট এর প্রধান ছিলেন কে? কফি আন্নান ছিলেন। তার পরবর্তী প্রশ্ন বলতেছে, 263 নম্বরে কল করলে কি সেবা পাওয়া যায়? 263 নম্বরে কল করলে আমরা জানি যে অ্যাম্বুলেন্সের সেবা পাওয়া যায়। নেক্সট কোশ্চেন লক্ষ্য করি, বলতেছে কি, থিওরি অফ এভরিথিং একটি কি? থিওরি অফ এভরিথিং একটি হচ্ছে কি চলচ্চিত্রের নাম। ওকে, একটি রোমান্টিক চলচ্চিত্র নাম হচ্ছে থিওরি অফ এভরিথিং। পরবর্তী প্রশ্নটা আমরা লক্ষ্য করি, বলতেছে হায়াগ্রোগ্লিফিক যে সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি, সেটি হচ্ছে মিশরীয় সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি, যেটি আমরা অপশান এতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে কি, বলতেছে খাদ্য কৃষি সংস্থা তথ্য অনুযায়ী 2018 সালে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান ছিল কততম? আমরা জানি বাংলাদেশের অবস্থান ছিল 2018-তে খাদ্য এবং কৃষির দিক থেকে তৃতীয়। ওকে, নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ দ্বিবার্ষিক এশিয়া চারুকলা প্রদর্শনীতে অংশ নিয়ে কতগুলো দেশ অংশ নিয়েছিল? 64টি দেশ, 68টি দেশ অংশগ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে, পরবর্তী প্রশ্নটি বলতেছে কি, যে ইউএনডিপি মানব উন্নয়ন সূচকে বা প্রতিবেদনে 2018 সাল অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার কত ছিল? বাংলাদেশের সাক্ষরতার হার ছিল 72.8%। ওকে, তার পরবর্তী প্রশ্নটি বলছে, প্রথম শতভাগ স্যানিটেশনের আওতায় এসেছিল বাংলাদেশের সর্বপ্রথম যে জেলাটির নাম হচ্ছে কুমিল্লা জেলা। কুমিল্লা জেলা সর্বপ্রথম বাংলাদেশের স্যানিটারির আওতায় এসেছিল। পরবর্তী প্রশ্ন বলতেছে, জাস্টিস ডিনাইড উক্তিটি করেছিলেন কে? উক্তিটি করেছিলেন গ্ল্যাডস্টোনের এই উক্তিটি, যে জাস্টিস ডিনাই। ওকে, তার পরবর্তী প্রশ্নটি আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নটি বলতেছে যে 7 মার্চ ভবন ড্যাশ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? 7 মার্চ ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, যেটি আমরা অপশান ডি তে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে যে অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা কত? দুইয়ের বেশি। অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা 2 জনের বেশি, যেটি আমরা অপশান সিতে উত্তরটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, বাংলাদেশের বহরের নতুন সংযোজন বিমানটির নাম কি ছিল? বাংলাদেশের বহরের নতুন সংযোজন বিমানটির নাম ছিল বোয়িং 787 থেকে 8 পর্যন্ত। নেক্সট কোশ্চেন বলতেছে, ড্যাশ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার অন্তর্গত নয় কোনটি? অর্থাৎ গণপরায়ণ কিন্তু টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্গত নয়, যেটি আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে দেখতে পাচ্ছি, সাম্প্রতিক এশিয়ার প্রথম যে দেশের রাষ্ট্রপতির মেয়াদকাল অবলুপ্ত হয়েছিল? চীনে অবলুপ্ত হয়েছিল। তার পরবর্তী প্রশ্ন বলতেছে, রিসেন্ট ডকুমেন্ট অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অফ ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থের কোন খণ্ড সম্প্রতি প্রকাশিত হয়েছিল? প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল, যেটি অপশন এতে দেখতে পাচ্ছি। জ্যাক মা ইন একজন কে? জ্যাক মা ইন হচ্ছেন একজন উদ্যোক্তা। এটা খুবই ইম্পর্টেন্ট একটি হচ্ছে প্রশ্ন বর্তমানে ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে, ডিজিটাল দিক থেকে, যে জ্যাক মা ইন একজন হচ্ছে উদ্যোক্তা, যিনি হচ্ছে জ্যাক মা ইন হচ্ছে চীনের একজন কি শীর্ষ ধনী ব্যক্তি, যিনি হচ্ছেন alibaba.com এর কি ফাউন্ডার। ওকে, এবং জ্যাক মা ইনের পরবর্তী হচ্ছে উত্তরসূরির নাম হচ্ছে ড্যানিয়েল ঝাং। ওকে, এটা মনে রাখবেন, ড্যানিয়েল ঝাং। ওকে, পরবর্তী প্রশ্ন বলতেছে, ইসলামের ইতিহাসে
ড্যাশ শহরে আদিবাসীগণ আনসার, অর্থাৎ মদিনা ইসলামের ইতিহাসে মদিনা শহরে আদিবাসীগণের নাম হচ্ছে কি আনসার, যেটি আমরা অপশন সিতে উত্তরটি দেখতে পাচ্ছি। পরবর্তী প্রশ্ন চলে যায়, বলতেছে ঢাকায় মেট্রো রেল ব্যবস্থার অফিসিয়ালটির নাম কি? ঢাকায় মেট্রো রেলের ব্যবস্থার অফিসিয়ালটির নাম হচ্ছে ম্যাস র্যাপিড ট্রানজিট। নেক্সট কোশ্চেন বলতেছে বাংলাদেশের জাতীয় সংসদের কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা সংরক্ষণ করেন কে? স্পিকার, যেটি আমরা অপশন বিতে দেখতে পাচ্ছি। রোজ গার্ডেন বাংলাদেশের একটি কি? রোজ গার্ডেন বাংলাদেশের একটি কি, যেটি আমরা দেখতে পাচ্ছি অপশন রয়েছে রাষ্ট্রীয় অতিথিশালা এবং ঐতিহাসিক ভবন। আমরা জানি রোজ গার্ডেন বাংলাদেশের একটি ঐতিহাসিক ভবন, যেটি আমরা অপশন ডিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেনটা বলতেছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার দিওয়ালি লাভ করেছেন তিনি হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ, যেটি আমরা অপশন এতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এক প্রকার কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে সবাই বুঝতে পারবে না। এখানে আমি একটু আপনাদেরকে ব্রিফ করে দেই, এক্সপ্লেনেশন করে বুঝিয়ে দিচ্ছি, সঙ্গে থাকেন, লাইক কমেন্ট দিন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো কি? এক ধরনের ব্যবহারকারী বান্ধব কৌশল, অর্থাৎ SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ যে কোনো ব্যবহারকারী অর্থাৎ কেউ যদি ওয়েবসাইট ব্যবহার করে তাহলে তাদের ওয়েবসাইটটাকে যদি SEO করে রাখে তাহলে কি হবে, দ্রুত মানে সব সময় কি প্রথম পেজের দিকে সেই পেজটা শো করবে। কেউ যদি সার্চ করে কিওয়ার্ড, এনি কাইন্ড অফ সার্চিং ওয়ার্ড ইজ কিওয়ার্ড, এটা মনে রাখবেন। ওকে, সো আপনি সাপোজ সার্চ করেছেন যে ইন্টারনেট সম্পর্কে, তাহলে কি সর্বপ্রথমে ইন্টারনেট সম্পর্কে যে মেসেজটি আপনাদের মানে সামনে ফেস হবে বা যে অ্যাড্রেসটি আসবে সেটাই হচ্ছে SEO অ্যাড্রেস। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, বলতেছে হিউরিস্টিক অর্থাৎ কি? হিউরিস্টিক হচ্ছে কি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ হিউরিস্টিক টেকনোলজি, ওকে বলা যায়, যেটি ডিজাইন করা হয় গাণিতিক বা জটিল সমস্যার দ্রুত গতি সমাধানের উদ্দেশ্যে। তাহলে কি গাণিতিক জটিল সমস্যা সমাধান করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ হিউরিস্টিক টেকনিক ইউজ করা হয়, যেটি আমরা অপশন বিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। রাইট, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। পরবর্তী প্রশ্নে যাওয়ার পূর্বে আমরা একটি লক্ষ্য করি যে এখানে একটি ইংলিশ থেকে কোশ্চেন আসছে, যে কোশ্চেনটা এমন যে আপনি কোশ্চেনটা যদি এই প্যাসেজটা পড়েন তাহলে 1 থেকে 4 পর্যন্ত ইনফরমেশনগুলোকে উত্তর দিতে পারবেন। এভাবে আসছে যে ইন্টারন্যাশনাল এফোর্টস টু প্রোটেক্ট অ্যানিমাল অফার এম টু প্রিভেন্ট অ্যানিমাল ফ্রম গোয়িং এক্সিস্টেন্স অর লসিং দেয়ার ন্যাচারাল হ্যাবিটস। এই টাইপের একটা প্যাসেজ রয়েছে, এটি পড়ে নেবেন। এই প্যাসেজ থেকে প্রশ্নগুলো কি আসছে আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে প্রোডিউসিং রেড লিস্ট ক্যান হেল্প টু সেভ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আচ্ছা এক্সপ্লেনেশনটা আমরা না করি, এগিয়ে যাই। তারপরে বলতেছে দ্য ওয়ার্ড প্রচার মিনস হচ্ছে যারা বন্যপ্রাণী কি করে, ইলিগালিভাবে শিকার করে, অর্থাৎ এটা হয়ে যাবে প্রচার, দ্যাটস মিন হচ্ছে ইলিগাল হান্টার, যেটি অপশন এতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে যে চুজ দ্য বেস্ট ওয়ে টু প্রিজার্ভ রার স্পেসিস, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রাইট অ্যান্সারটি রয়েছে যে এস্টাবলিশিং স্যাংচুরিজ, অর্থাৎ কি এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্লভ প্রজাতি রক্ষা করার জন্য একটা নিরাপদ জায়গা তৈরি করার জন্য কি করেছে, স্যাংচুরি নামে হচ্ছে কি নিরাপদ একটা জায়গা তৈরি করছে বর্তমানে, মানে যে মানে পতঙ্গগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত পতঙ্গগুলোকে রক্ষা করার জন্য একটা নিরাপদ জায়গা তৈরি করা হয়েছে। জায়গাটির নাম দেওয়া হয়েছে কি, যে স্যাংচুরি, অর্থাৎ একটা নিরাপদ জায়গা। সো এটাকে বলা হচ্ছে যে ইস্টাবলিশিং স্যাংচুরিজ। ওকে, এটা হচ্ছে কি বেস্ট একটা কি রক্ষা করার একটা প্রধান একটা ওয়ে বলা যায়, রাইট, এরকম।
নেক্সট কোশ্চেন বলতেছে দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দিস প্যারাগ্রাফ, অর্থাৎ আমরা যে প্যারাগ্রাফটা পড়লাম এই প্যারাগ্রাফটা ছিল এমন যে সেভ অ্যানিমালস অ্যান্ড সেভ মোরালিটি, অর্থাৎ এই প্যারাগ্রাফটার মূল মানে টাইটেলটার নাম কি এটা জানতে চেয়েছে আমাদের কাছে। সো আমরা দেখতে পাচ্ছি দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দিস প্যারাগ্রাফ, এখানে কিছু টাইটেল দিয়ে রাখছে। সো সুইটেবল টাইটেলটা হচ্ছে সেভ অ্যানিমালস অ্যান্ড সেভ মোরালিটি, যেটি আমরা অপশন সিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। তারপরে প্রশ্ন বলতেছে ইসকা কি স্যারকাজম, স্যারকাজম কি, স্যারকাজমটা কি, সে বলতেছে যে স্যারকাজম অ্যান আইরনিক রিমার্ক অর কমেন্টস, অর্থাৎ স্যারকাজম দ্যাটস মিন হচ্ছে কি আইরনিক রিমার্ক অর কমেন্ট। স্যারকাজম মানে হচ্ছে যে একটা কি কমেন্ট, ওকে। তার পরবর্তী প্রশ্নটা আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নটা বলতেছে যে ওকে, তার পরবর্তী প্রশ্নটি 6 নাম্বার কোশ্চেন অবভিয়াসলি বলতেছে যে if someone is saturnine অর্থাৎ গম্ভীর, ওকে। সো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সিরিয়াস, যেটি আমরা অপশান ডিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি। নেক্সট কোশ্চেন বলতেছে কি, বলতেছে magnum opus কি ইজ এ ল্যাটিন এক্সপ্রেশন দ্যাট রিফার্স টু, অর্থাৎ শ্রেষ্ঠ রচনা। মাগনাম অপাস হচ্ছে এক প্রকারের হচ্ছে কি এ পারসন গ্রেটেস্ট ওয়ার্ক, অর্থাৎ একটি গ্রেটেস্ট ওয়ার্ক হচ্ছে কি একটি ম্যাগনাম অপাস হচ্ছে একটি শ্রেষ্ঠ রচনা বা গ্রেটেস্ট ওয়ার্ক, যেটি আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার। তারপরে বলছে বিমান বাংলাদেশ ড্যাশ ইয়োর হোম, বিমান বাংলাদেশ হচ্ছে একটা কি ড্যাশ ইয়োর হোম অর্থাৎ মেথাফোর, রাইট অ্যান্সারটি হয়ে যাবে মেথাফোর, মানে হচ্ছে বিমান বাংলাদেশ একটা কি উপমা হচ্ছে মেথাফোর, ওকে। তার পরবর্তী প্রশ্নটা আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা দেখি কি বলতেছে। বলতেছে যে ইফ ভার্টেক্স আমি দেখতে পাচ্ছি ইফ ভার্টেক্স পিরামিড দেন, অর্থাৎ পিরামিড এর শীর্ষবিন্দু ভার্টেক্স, তাহলে মাউন্টেন এর শীর্ষবিন্দু হবে কি, মাউন্টেনের শীর্ষবিন্দু হবে সামিট, যেটি আমরা অপশন সিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি, রাইট সামিট অ্যান্ড মাউন্টেন। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, বলছে টেক উইথ গ্রেন অফ সল্ট, অর্থাৎ কোনো কিছু হালকাভাবে নেওয়াকে বলতেছে টেক উইথ এ গ্রেন অফ সল্ট, অর্থাৎ অ্যান্সারটি হয়ে যাবে এমন যে নট টু টেক সামথিং টু সিরিয়াসলি, অর্থাৎ সিরিয়াসলি না নেওয়া, হালকাভাবে নেওয়া। তার পরবর্তী প্রশ্নটি আমরা লক্ষ্য করি, বলতেছে কি, পরবর্তী প্রশ্নটি বলতেছে আফটার ড্যাশ সাসপেন্ডেড, অর্থাৎ ফর মিসবিহেভিয়ার দ্য স্টুডেন্ট রিকোয়ার কনসিডারেশন, অর্থাৎ বলতেছে বরখাস্ত করা হয়েছে, ওকে। তাহলে কি হবে, আফটার বরখাস্ত করা হয়েছে, সাবজেক্ট নাই, তাই হবে কি হ্যাভিং বিন হবে এই শূন্যস্থানে রাইট অ্যান্সার, যেটি অপশন এতে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতে সিনোনিম অফ বিলিগারেন্ট এর সিনোনিম কি। সো আমরা দেখতে পাচ্ছি বিলিগারেন্ট মানে যুদ্ধরত, এবং এর হচ্ছে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি আমরা যে পাগনেশাস মানে বোঝাতে চাচ্ছে যে কলপ্রিয়, অর্থাৎ ঝগড়াটির সমর্থক শব্দ কি, বিলিগ্রেন্ট মানে ঝগড়াটি এবং পাগনেশাস মানেও ঝগড়াটি, যেটি আমরা অপশন সিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেনটা আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন বলতেছে যে ক্যালডিস্যাক মিনস কি, ক্যালডিস্যাক্স মানে হচ্ছে কানাগুলি, অর্থাৎ কোনো কিছু ইমপ্রেসড করাকে বোঝায়। ক্যালডিস্যাক্স মিন হচ্ছে কি ইমপ্রেসড, যেটি আমরা অপশন এতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে কারেক্ট স্পেল
মানে অপশান থেকে কারেক্ট স্পেলটা বের করতে হবে যে কোনটি হচ্ছে কারেক্ট স্পেল। তো আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে রয়েছে কারেক্ট স্পেল ক্যাম্বেরাডাইস। এটা একটু দেখে নেবেন ভালো মতো। ক্যামরা ক্যামরেডারি, CAMARADERIE, ক্যামরেডারি। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। বলতেছে ইফ সামবডি ইজ সুপাইন ইন দ্য ফেস অফ রেসিয়াল ইনজাস্টিস, অর্থাৎ অর্থাৎ রাইট অ্যান্সারটি হয়ে যাবে ফেল টু প্রোটেস্ট ইট। অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছে যে যদি কি সাম্প্রদায়িক অভিচারের সম্মুখীন নৈতিকভাবে দুর্বল হয় তাহলে সে এটা প্রতিবাদ করতে ব্যর্থ হয়। এই জন্য বলা হয় প্রতিবাদ করতে ব্যর্থ হলে ফেল টু প্রোটেস্ট ইট, এটি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি। নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলতেছে? বলছে দ্য কোয়াটা অ্যানোটাম ইজ সেকেন্ড স্প্রিং হোয়েন এভরি লিফট ইজ ওয়ার ইজ বাই। সে রাইট অ্যান্সারটি হয়ে যাবে আলবার্ট ক্যামাস, যেটি আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি অ্যান্সারটি। অর্থাৎ এটি একটি উক্তি যে ফ্রান্সের একটা বিখ্যাত দার্শনিক রয়েছে যার নাম হচ্ছে কি আলবার্ট ক্যামাস। এর উক্তি হচ্ছে এমন যে দ্য কোয়াটা ইউটামস ইজ এ সেকেন্ড স্প্রিং হোয়েন এভরি লেফট ইজ ফ্লাওয়ার। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। বলতেছে যে সি ইজ অলওয়েজ রানিং ডাউন। সি ইজ অলওয়েজ রানিং ডাউন মানে হচ্ছে রান ডাউন মানে হচ্ছে কি গাড়ি চাপা দেওয়া। অর্থাৎ রান ডাউন মানে হচ্ছে কি গাড়ি চাপা দেওয়া, অর্থাৎ মানে কারোর উপর হচ্ছে কি মানে অত্যাচার করা। সো এভাবে আসবে যে সি ইজ অলওয়েজ ক্রিটিসাইজ হার নেবার, সে তার প্রতিবেশীকে অলওয়েজ কি অত্যাচার করে, নিপীড়ন করে। ওকে, যেটি আমরা অপশান সিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট বলতেছে যে ইভেন থট দ্য সারফেস অফ দ্য ওকেন সিমস স্মুথ অ্যাজ উই লুক অ্যাট ইট ইজ ড্যাশ অফ দ্য ফ্লোর, অর্থাৎ ইরেগুলার ফ্লোর, যেটি আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি। অর্থাৎ নদীর তলদেশ রয়েছে যেটিকে বলা হয় ইরেগুলার। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে দ্য বুক দ্যাট ডাজ নট ফেল ইনটু দ্য সেম ক্যাটাগরিজ, অর্থাৎ হচ্ছে অ্যান্সারটি হয়েছে মাইজার। দ্য বুক দ্যাট ডাজ নট ফেল ইনটু দ্য সেম ক্যাটাগরিজ, অর্থাৎ মাইজার হচ্ছেন একজন আমেরিকার থিয়েটার মুভি পরিচালক। মাইজার একটি মুভির নাম, যিনি আমেরিকান থিয়েটার মুভি পরিচালক, যার নাম হচ্ছে রব উইনারের একটি মুভির নাম যেটির নাম হচ্ছে মাইজার। ওকে, এটাই বোঝাতে যাচ্ছে যে মাইজারটা কোন ক্যাটাগরি, মাইজারটা হচ্ছে মুভি ক্যাটাগরি। ওকে, তাছাড়া এই আমরা দেখতে পাচ্ছি ফ্র্যাঙ্কেনস্টাইন, তারপর দ্য শাইনিং, তারপরে দ্য গ্রেটেস্ট গাস্ট বাই, এগুলো হচ্ছে কি তিনটা উপন্যাস। এই তিনটি হচ্ছে কি উপন্যাস। ওকে, অপশানে তিনটি হচ্ছে উপন্যাস, যিনি হচ্ছে এই উপন্যাসের পরিচালকের নাম হচ্ছে স্টিফেন কিং। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তারপর বলতেছে অ্যান্টোনিম অফ দ্য ইকোয়ানিমিটি ইকোরেনিমিটি, অর্থাৎ ইকোরেনিমিটি মানে হচ্ছে উত্তেজনা। আবার আমরা জানি সেন্সেশনাল মানে হচ্ছে উত্তেজনা। এর রাইট অ্যান্সারটি আমরা দেখতে পাচ্ছি অপশান এতে এগেইটেশন মানে উত্তেজনা, এবং সেন্সেশনাল মানে হচ্ছে উত্তেজনা। ওকে, উত্তেজনা। আচ্ছা, তাহলে কি ইকোরেনি মানে হচ্ছে এটা যেহেতু হচ্ছে প্রশান্ত আর কি, ইকোরেনিমিটি মানে হচ্ছে শান্ত, প্রশান্ত। তাহলে এর বিপরীত শব্দ হবে উত্তেজনা, যেটা হচ্ছে অ্যাগিটেশন এবং বা বলা যায় সেন্সেশনাল। ওকে, নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করতেছি। বলতেছে পারসুইট ফর অ্যাম্বিশন ফিল ওয়ান অফ হুইচ টুয়ার্ডস। ওকে, তাহলে উত্তরটি হয়ে যাবে অ্যাপাথি, অর্থাৎ অ্যাপাথি মানে অনীহা, এবং প্রবাহ উৎসাহ বলা যায়। ওকে, উৎসাহ কারেক্ট অ্যান্সারটি নট মানে আচ্ছা অ্যাপাথি মানে অনীহা, বাকি তিনটি শব্দই কিন্তু কি মানে সঠিক প্রত্যয়, অর্থাৎ ওকান্তিক মানে
শব্দই সঠিক। আচ্ছা, ও বোঝাতে চাচ্ছে যে এখানে কোন শব্দটি ইনকারেক্ট। ওকে, অ্যাপাথি ছাড়া তিনটে শব্দই মানে সামঞ্জস্যপূর্ণ রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, বলতেছে দ্য sagacity of Muhsin is known to all. Here her sagacity means মানে চিচক কি বিচক্ষণতা বলা যায়। স্যাগাসিটি মানে বিচক্ষণতা, তাহলে বিচক্ষণতার আরেকটি ইংলিশ আমরা দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্সি, যেটি অপশন সিতে উত্তর রয়েছে, রাইট অ্যান্সার। ওকে, তার পরবর্তী বলতেছে যে গুইল্ড অ্যাবাউট neglecting their children makes part dash in the toy shop। অর্থাৎ টয় শপ মানে আমরা জানি যে খেলনা বিক্রি করে এমন একটি বিক্রেতা আর কি। টয় শপ মানে এমন একটি দোকান যেখানে খেলনা পাওয়া যায়। তো খেলনা কিনতে গিয়ে তার মানে চিলড্রেন একটা বায়না ধরছে খেলনা নেওয়ার জন্য। তখন যদি বাবা বা প্যারেন্টস, এই যে প্যারেন্টসের কথা বলছে, পিতামাতা যদি সে খেলনাটা কিনে না দিতে পারে, তখন কি হয়, একটা সিচুয়েশনটা হয়ে যায় এরকম ইরেসপন্সিবল, যে বাবা ওখানে ইরেসপন্সিবল হিসেবে পতিত হয়। ওকে, এটি বোঝাতে যাচ্ছে এই প্রশ্নের উত্তরে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, বলতেছে হোয়েন দ্য ডিজিজ ইজ at the latent stage it is almost impossible to determine its existence by, অর্থাৎ মোর অবজারভেশন হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলতেছে যে দ্য ওড অন মানে কি, ভাঙ্গা একটা কথা রয়েছে সাবস্টিটিউট অড, এক কথায় প্রকাশ রয়েছে। এই এক কথায় প্রকাশ থেকে এই অন শব্দটি আসছে, যে দ্য ওড অন ইজটা কি অ্যাকচুয়ালি মানে বুঝাতে চাচ্ছে যা ভাঙ্গার যোগ্য তাকে বলা হয় ভঙ্গুর। এর মধ্যে ওড অন ইজ কি ব্রিটল মানে হচ্ছে আমরা জানি ভঙ্গুর, অর্থাৎ ভাঙ্গা যায় যেটা সহজে। তো দ্যাটস অল, এই এপিসোডে এখানে শেষ করতেছে। আল্লাহ হাফেজ, পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, এই প্রত্যাশায় শেষ করতেছি।